হে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি যে ভগবানের আবির্ভাব তিথি আমরা পালন করব। উনি হচ্ছেন বিপদে বিপদে আপদে রক্ষা করেন। আর এটা কি বত না, নৃসিংহদেবের চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী আমরা সকলে পালন করব। নৃসিংহদেব আমাদের বিপদে আপদে রক্ষা করেন। যেরকম প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন, প্রহ্লাদ মহারাজকে বাঁচিয়েছিলেন। প্রহ্লাদ মহারাজকে আপনারা সকলেই জানেন, উনার বাবা ছিলেন একজন অসুর, হিরণ্যকশী। আর প্রহ্লাদ মহারাজ ছিলেন একজন ভগবানের ভক্ত। তাই অসুরের সঙ্গে ভগবানের সম্পর্ক সেরকম তো ভালো নয়, যেন কাটাকাটির সম্পর্ক। তাই এই প্রহ্লাদ মহারাজকে এই নৃসিংহদেব কীভাবে উদ্ধার করেছিলেন, তার মাহাত্ম্য কী, বা প্রহ্লাদ মহারাজ কেন ভগবান ভক্ত হয়ে উঠলেন, তার মাহাত্ম্য কী, তা আপনাদেরকে বলার জন্যে আমি চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলবো মন দিয়ে শ্রবণ করুন। আর এই নৃসিংহদেব চতুর্দশী ব্রত সকলেই পালন করবেন। জানেন তো, নৃসিংহদেব সন্ধ্যা গধূলি লগ্নে হিরণ্যকশিকে বধ করেছিলেন। তা সেই সময় উনি আবির্ভূত হয়েছিলেন। তাই সন্ধ্যা পর্যন্ত যারা পারবেন নির্জলা উপবাস থাকবেন, গধূলি লগ্ন পর্যন্ত যারা পারবেন নির্জলা উপবাস থাকবেন। তারপরে জল ফল অনুকূল প্রসাদ আপনারা সেবা করতে পারবেন। আর যারা পারবেন না তাহলে ফলের জুস বা ফল একটু সেবা করতে পারেন। চেষ্টা করবেন নিজের শরীর বুঝে আপনারা পালন করবেন, যে যতটুকুনি আপনি উপোস থাকতে পারবেন ততটুকুনি করবেন। আর এই নৃসিংহদেবের কোনো সময় ধরো কোনো শুভ কাজে আপনারা যাচ্ছেন, সেই সময় যদি বলেন যে হে নৃসিংহদেব, আমি এই কাজে যাচ্ছি, আমি এই কাজে যেরকম সফল হই, আমি যখন জয় লাভ করি, দেখবেন ভগবান আপনার সহায় হবেন, ভগবান আপনাকে কৃপা করবেন। নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে যেরকম বিপদে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন, সেরকম আমাদেরকেও উদ্ধার করবেন, রক্ষা করবেন। তাই আমরা এই নৃসিংহ চতুর্দশী সকলে যতটুকুনি পারবো আমরা পালন করব। যে পারবেন নির্জলা উপবাস গধূলি লগ্ন পর্যন্ত, অর্থাৎ 5:30 পর্যন্ত, 6টা পর্যন্ত। এখন তো বেলা বড় হয়ে গেছে, তাই 6টা 6:30 পর্যন্ত আমাদেরকে নির্জলা উপবাস থাকতে হবে। যারা পারবেন না ফলের রস বা ফল আপনারা সেবা করতে পারেন। তবে তার আগে আমি বলি যে কবে পড়েছে। 30শে এপ্রিল আর 16ই বৈশাখ বৃহস্পতিবার। 30শে এপ্রিল 16ই বৈশাখ বৃহস্পতিবার নৃসিংহ চতুর্দশী ব্রত সকলে পালন করবেন। যারা পারবেন গধূলি লগ্ন পর্যন্ত, অর্থাৎ 6টা 6:30 বা 5:30 পর্যন্ত নির্জলা উপবাস থেকে তারপরে আপনারা সেবা করতে পারেন। আর যারা পারবেন না জল ফল জুস সেবা করতে পারেন। মুহূর্তে উঠে প্রাতঃ স্নান, গঙ্গা বলে স্নান করে নেবেন। তারপরে ভগবানের সেবা, তুলসী মহারানীর সেবা, এটা তো সকলেই জানেন, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, আপনারা এইভাবেই করবেন। আর নৃসিংহ মূর্তি আপনাদের ফটো যদি ঘরে আছে তাহলে কি করবেন, পঞ্চগর্ভ মানে যেরকম দই, কাঁচা দুধ, ঘি, মধু আর শর্করা, চিনি দিয়ে ফটোটাকে একটা পাত্র, একটা থালা মতন রাখবেন। এবার ফটোটাকে এরকম ধরবেন, ধরে আর এমনই পঞ্চগর্ভ ঢালবেন যেন মনে হবে যে ভগবানের মস্তকের উপরে ঢালছেন, এইভাবে ঢালবেন। এইটা মনে মনে বলবেন, ইদং স্নানিয়ং পঞ্চগর্ভং নম নম নৃসিংহদেবৈ নম। আস্তে আস্তে করে 3বার ঢালবেন। আর নৃসিংহদেব ফলের রস দিয়ে করাতে পারেন, যেরকম আমের জুস দিয়ে করাতে পারেন। নৃসিংহদেব একটু আম খেতে ভালোবাসেন, আমের আচার বলো বা পাকা আম বলো, যাই হোক মানে আম জাতীয় যে কোনো জিনিস নৃসিংহদেব খুবই ভালোবাসেন। তাই আমের জুস দিয়েও নৃসিংহদেবকে স্নান করাতে পারেন। এবারে সুন্দরভাবে মুছে পুছে পরিষ্কার করে দিয়ে চন্দন পরিয়ে, আর তুলসী পাতা আপনারা জানেন, তুলসী পাতাতে
চন্দন মাখিয়ে কালো তিল মাখিয়ে অর্পণ করবেন, খুবই ভালো হবে। আরও কারো ধরো কেউ রোগে ভুগছে, অনেক দিন ধরে ভুগছে, শরীর সুস্থ হচ্ছে না বা মনের একটা কষ্ট পাচ্ছে, রোগে কষ্ট পাচ্ছে, তাহলে কি করবেন, দুদিকে দুটো তুলসী পত্র, মধ্যিখানে মঞ্জুরি থাকবে, এইভাবে 28টা হোক বা 108টা হোক, যতটা আপনি পারবেন তার নামে, তার নাম, তার গোত্র ধরে আপনি নৃসিংহ চরণে অর্পণ করতে পারেন। যে এ তো সতিল সচন্দন তুলসীপত্র মস্তকে ঠেকাবেন, নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম। প্রথমে মস্তকে ঠেকাবেন, প্রভুর চরণে নিবেদন করবেন, যার নাম ধরে তার গোত্র ধরে আপনারা করতে পারেন। যে প্রত্যেক ভগবানের কাছে প্রার্থনা করবেন, সে যেরকম সর্বরোগ থেকে নাশ হয়, সেরকম মুক্তি লাভ করে, সে যেরকম ভগবানের ভক্তি লাভ করতে পারে। আপনি এইভাবে কারোর নামে তুলসী নৃসিংহদেবের চরণে দান করতে পারেন। তাই নৃসিংহদেবের চরণ তুলসী মায়াপুরে বিক্রি হয়, এই তুলসীপত্র নিবেদন করা হয়। তাই আপনারা নিজেরা যদি ঘরে ফটো আছে, তাহলে তুলসীপত্র, চন্দন, কালো তিল লাগিয়ে রেখে দেবেন। 108টা পারলে 108টা করবেন, 9টা পারলে 9টা, 28টা পারলে 28টা, যতটা আপনি পারবেন ততটা নিবেদন করবেন। আর নাহলে সংসারের মঙ্গলের জন্যে বা সকলের মঙ্গলের জন্যে আপনি নিবেদন করতে পারেন। যতটুকুনি পারবেন ততটুকুনি নিবেদন করবেন। পদ্ম ফুল নিবেদন করবেন, উনি প্রসন্ন হবেন। নিবেদন করবেন নৃসিংহদেবকে। নৃসিংহদেব হচ্ছেন খুবই দয়াময়, আর উনি বিপদে সকলকে রক্ষা করেন। তাই আমাদের যখনই বিপদে পড়ব, নৃসিংহদেবের শরণ নেব, বা কোনো শুভ কাজে যাচ্ছেন, শরণ নেবেন, তাহলে নিশ্চয়ই ভগবান আমাদেরকে কৃপা করবেন, আমাদেরকে রক্ষা করবেন। আর প্রত্যেকের জীবনে 9টা করে গ্রহ আছে, তাই নৃসিংহদেবের 9টা নাম যদি আমরা উচ্চারণ করি সকালে বা রাত্রে শোয়ার সময় বা সন্ধ্যার সময়, যখন খুশি, সকালে প্রতিদিন করলে খুবই ভালো, এবারে আবার সন্ধ্যার সময় করতে পারেন বা রাত্রি শয়নের সময় করতে পারেন। এই 9টা নাম, নৃসিংহর নাম যদি ধরেন, তাহলে আমাদের 9টা গ্রহ যদি খারাপ প্রভাব থাকে, তাহলে সেটাও নষ্ট হয়ে যাবে। প্রত্যেকের জীবনে 9টা গ্রহ আছে, আজ খারাপ কাল ভালো। তাই এই গ্রহগুলোকে যদি কোনো কুদৃষ্টি, কোনো খারাপ দৃষ্টি আমাদের উপরে প্রভাব আছে, তাহলে সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্যে এই নৃসিংহদেবের 9টা নাম, 9টা গ্রহ খারাপ নষ্ট হয়ে যাবে, এটা প্রত্যেক দিন সকালবেলা আপনারা জপ করতে পারেন, তাহলে ভগবান আপনাদেরকে কৃপা করবেন। প্রহ্লাদ মহারাজকে কিভাবে উদ্ধার করলেন তার একটা মাহাত্ম্য বলছি, আপনারা শ্রবণ করুন। হিরণ্যকশি হচ্ছে প্রহ্লাদ মহারাজের পিতা। উনি তপস্যা করেছিলেন যে আমাকে কেউ দেবতা, কোনো মানব, অস্ত্র আমাকে যেরকম বধ না করতে পারে, কোনো দিনে বা রাতে কোনো অস্ত্র দিয়ে কোনো দেবতা, কোনো মানব আমাকে যেরকম বধ না করতে পারে। সে তপস্যা করেছিল ব্রহ্মার নামে। তাই ব্রহ্মা সন্তুষ্ট হয়ে যখন বর দিতে এলেন, তখন ব্রহ্মাদেবকে এই বর চাইলেন হিরণ্যকশি, যে হে ব্রহ্মদেব, হে পিতামহ, আপনি আমাকে এই বর দান করুন, যেরকম দিনে রাতে সকালে দুপুরে কোনো মানব, কোনো দেবতা, কোনো অস্ত্র আমাকে যেরকম বধ না করতে পারে। তখন ব্রহ্মাদেব তথাস্তু বলে দিয়েছেন, তথাস্তু। তাই হিরণ্যকশি ভাবলেন যে আমি ব্রহ্মার বর লাভ করেছি, আমাকে কেউ বধ করতে পারবে না, কেউ মারতে পারবে না। তা প্রহ্লাদ তার মায়ের গর্ভে যখন আসে, মায়ের গর্ভেতে যখন আছে মায়ের গর্ভতে, তখন অসুর গুরু শুক্রাচার্য উনি এসেছিলেন হিরণ্যকশির বাড়িতে। উনি বুঝতে পারলেন যে হিরণ্যকশির যে স্ত্রী, তার গর্ভে যে সন্তান এসেছে, সে সন্তান গর্ভের ভেতরে হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সে মায়ের গর্ভ ভিতরে বসে সে ভগবানের নাম করছে। তা শুক্রাচার্য গুরু জানতে পারলেন যে এই কৃষ্ণেরই কেউ ভক্ত আসছে। তা শুক্রাচার্য গুরু তখন হিরণ্যকশিকে বললেন যে তোমার যে সন্তান আসছে,
সে কিন্তু তোমাকে বধ করবে, তোমার মৃত্যু কারণ তোমার সন্তান হবে। তখন হিরণ্যকশিপু অবাক হয়ে গেলেন, হ্যাঁ, সন্তান এখনো জন্মই হলো না, পৃথিবীতে এলো না, আর আপনি বললেন যে সে আমার মৃত্যুর কারণ হবে, সে আমাকে বধ করবে। বলছে হ্যাঁ, শুক্রাচার্য গুরুদেব বলছেন যে যে সন্তান তোমার আসছে সে তোমাকেই বধ করবে। যখন প্রহ্লাদ যখন তার মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করলো, ধীরে ধীরে বাড়তে রইল। 5 বছর যখন বয়স হয় তখন সে সদাই ভগবানের নাম করতে থাকে। কিন্তু হিরণ্যকশিপু সহ্য করতে পারলেন না। তাকে জলে, পাতালে, পাহাড়ে, এমনকি জলের ভেতরে বস্তা বেঁধে, মানে কি শাস্তি নেই কী করেছেন। একজন পিতা হয়ে একজনকে সন্তানকে মারার জন্যে, তাকে বধ করার জন্যে বিভিন্ন রকম পরীক্ষা করেছে, কিন্তু পারেননি। কেন না, ওর সঙ্গে ভগবান ছিলেন, তার জন্যে উনি কিছুতেই মারতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ নামে যখন কেউ ভক্ত থাকে তার কখনো বিপদ হয় না। এই একটা গান আছে, কৃষ্ণ নামে চলে যেই জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যেই জনা, অসাধ্য সাধন করে সেই জনা। তার থাকে না কোনো ভয়, তার থাকে না কোনো ভয়, কৃষ্ণ নামে জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যেই জনা, অসাধ্য সাধন করে সেই জনা। ভগবানের নামে আমরা যদি চলি তাহলে অসাধ্যকে সাধন আমরা করতে পারবো, ভগবান সেই শক্তি আমাদেরকে দেন। কিন্তু প্রকৃত ভগবানের ভক্ত হয়ে ওঠাটা তো সেইটাই তো হচ্ছে বড়ো কথা। আমরা যদি প্রকৃত ভগবানের ভক্ত হই, শাস্ত্র অনুযায়ী আমরা ঠিকঠাক যদি ভগবানের পথে হাঁটি, সেই নিয়ম কারণ শাস্ত্র অনুযায়ী যদি চলি, ভগবান সদাই আমাদের পেছনে থাকেন, সদাই আমাদের হৃদয় বাস করেন। আমরা এই ভগবানকে ডাকছি, কিছুক্ষণের পরে আমরা আমিষ খাবার খেয়ে নিচ্ছি, কোথায় কখনো অনিয়ম কাজ করছি, কোথায় কাকে কখন কটু ভাষা বলছি, তখন ভগবান আমাদের শরীরে বাস করেন না। কেননা আমরা সৎ পথে চলতে হবে, অসৎ পথে চললে ভগবান সেখানে থাকেন না। আর অসৎ পথে থাকলে কখনো মানুষের সফল হয় না, নিষ্ফল হয়। হিরণ্যকশিপু একদিন বললেন প্রহ্লাদকে, আচ্ছা প্রহ্লাদ, তুমি তো সদাই কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করো, তোমার কৃষ্ণ কোথায় আছে, তুমি কি আমাকে দেখাতে পারবে? তখন প্রহ্লাদ বললেন, হ্যাঁ পিতা, আমি দেখাতে পারবো। বলছে দেখাও। তখন হিরণ্যকশিপু বলছে, এই গম্ফ ভিতরে আছে, মানে ঘরের যে পিলার, বলছে এই গন্ধ ভিতরে, মানে গম্ফ ভিতরে আছে, এই যে ঘরের যে পিলার তার ভিতরে কি আছে? তখন প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, হ্যাঁ পিতা, এর ভেতরে আছে। তখন প্রহ্লাদ মহারাজ সকল তার দূতকে দিয়ে বলছেন, এই পিলারটাকে ভাঙো, দেখি কোথায় কৃষ্ণ আছে। আর একটা কথা জানেন, ভগবান তখন প্রহ্লাদ যখন বলে দিয়েছে প্রহ্লাদের কথা রক্ষা করতে হবে, সব জায়গাতে দেখবেন রাধাকৃষ্ণ আছেন, লক্ষ্মীনারায়ণ আছেন, প্রভু রামচন্দ্র সীতামা আছেন, আর কৃষ্ণ বলরাম আছেন। কিন্তু ওই যে নৃসিংহদেব যখন এসেছিলেন, মানে এতটা তাড়াহুড়া করে এসেছিলেন প্রভু, তখন সঙ্গে মা লক্ষ্মীকেও আনতে পারেননি, রাধারানীকেও আনতে পারেনি, কাউকে আনতে পারেনি। মানে ভগবান খুব তীরে এসেছিলেন যে প্রহ্লাদের কথা রক্ষা করার জন্যে, হিরণ্যকশিপুকে তাকে দেখানোর জন্যে, সে প্রমাণ করতে হবে। তাই ভগবান এদিকে ব্রহ্মার বর পেয়েছে, কোনো মানব, কোনো দেবতা বধ করতে পারবে না। তখন ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন, নরসিংহ রূপ ধারণ করলেন। এত পর্যন্ত নর ছিলেন, মানুষের রূপ, আর এইখান থেকে এত পর্যন্ত সিংহর মুখ ছিল। তাই নৃসিংহদেবের নাম হচ্ছে নরসিংহদেব। উনি এই রূপে এসেছিলেন, সেই বড় বড় দাঁত, হাতেতে বড় বড় নখ, এরকমভাবে নরসিংহ রূপে ভগবান এসেছিলেন। আর সেই পিলারটা যখন ভাঙা হয় না, তারপরে ভগবান তার ভেতর থেকে হাঁ করে বেরিয়ে এলেন। এইবারে হাঁ করে যখন বেরিয়ে এসেছেন, তখন হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হয়।
কখন? না সেই গোধূলি লগ্নে, নয় সন্ধ্যা নয় বিকাল, গোধূলি লগ্নে ভগবান আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিকে বধ করার জন্যে। তাই হিরণ্যকশির সঙ্গে খুব যুদ্ধ হয়। তখন ভগবান কি করলেন? হ্যাঁ, এই বরটাও দেওয়া ছিল, না ঘরে না বাইরে, কোথাও আমাকে বধ করতে পারবেন না। তাই ভগবান ঘরেও প্রবেশ করতে পারেননি, বাইরেও প্রবেশ করতে পারেননি। তাই ভগবান কী করলেন? বাইরেও তাকে বধ করেননি, ঘরেও বধ করেননি। ঘরের যে চৌকাঠ, ওই চৌকাঠে ভগবান বসে ভগবানের জঙ্ঘের উপরে ফেলে আর তার বুকের উপরে এই নখ দিয়ে এরকম চিরে ফাল করে দিলেন। বুঝতে পেরেছেন? ভগবানের জঙ্ঘের উপরে শু করিয়ে হিরণ্যকশিকে এই দুটো নখ নখ এত বড় বড় ছিল, তাই ভগবান এরকম দু হাত দিয়ে এরকম চিরে ফাঁক করে দিলেন। হিরণ্যকশিকে বধ করেছিলেন এই নৃসিংহদেব প্রহ্লাদের কথা রক্ষা করার জন্যে। তাই সেই থেকে এই নৃসিংহদেবের পালন করা হয়, সকলে এখনও পুজো পাঠ করা হয়। তাই নৃসিংহদেবের মূর্তি কেউ গৃহতে রাখতে পারেন না, কেন উনি খুব অত্যাচার করেন। তাই ফটো এনে রাখবেন, মায়াপুরে যখন যাবেন নৃসিংহর মূর্তি আছে, খুব সুন্দর দেখতে পাবেন। কিন্তু উনি খুব দয়াময় আর বিপদে উনি রক্ষা করেন। তা প্রহ্লাদকে উদ্ধার করলেন, প্রহ্লাদের কথা রাখলেন এই নৃসিংহদেব। তারপর একদিন প্রহ্লাদ বসে আছে, ভগবান নৃসিংহ বসে আছে উদ্ধার করার পর। তখন প্রহ্লাদ জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, আমি তোমার ভক্ত কি করে হলুম? আমি কি করেছিলুম আমি যে তোমার ভক্ত হয়েছি? আমি কি আমার ছিল, বা কী জন্যে আমি তোমার ভক্ত হয়েছি, বা তুমি আমাকে সাহায্য করলে, উদ্ধার করলে, তুমি বলো না আমি কিভাবে ভক্ত হলুম তোমার? তখন ভগবান বললেন, কাহিনী একটা আছে। ভগবান বললেন, কাহিনী একটা আছে, তা তুমি শুনবে? প্রহ্লাদ বলছে, হ্যাঁ প্রভু, আমি শুনবো, তুমি আমায় বলো আমি কিভাবে তোমার ভক্ত হলুম। নৃসিংহদেব প্রহ্লাদকে বলছেন, প্রাচীনকালে অগন্তিপুর নামে বসু শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের পুত্র ছিল পঞ্চপুত্র, পঞ্চপুত্র ছিল। ব্রাহ্মণ ছিলেন বিষ্ণু ভক্ত, তারা স্ত্রী ছিলেন সুশীলা। ব্রাহ্মণের ছোট ছেলে নিচু জাতের মেয়েকে তার সঙ্গে ভালোবাসা করে। ভালোবাসা তো মানে এখন তো আছে, এমনকি প্রাচীনকালেও ছিল, মানে বহু বছর আগে সেও তখনও ভালোবাসা ছিল। তবে তখন একটা কড়াকড়ি ছিল, নিচু জাতের লোক, তার বাড়িতে কেউ যাবে না, তার বাড়িতে কেউ খাবে না, বা সে ব্রাহ্মণের ঘরে আসবে না, সে চাষার ঘরে মেয়ে, এইরকম একটা বাদাবাদি ছিল। তাই ব্রাহ্মণের ঘরে পুত্র আর নিচু জাতি মেয়েকে ভালোবাসা করেছে, তার সঙ্গে মেলামেশা করে। তা একদিন বসু শর্মা নামে তার বাবা, এবারে সেই ব্রাহ্মণ কী করেছেন, একদিন রাস্তা দিয়ে পথে হেঁটে আসছিলেন, আর সেইখানে দেখতে পেলেন ব্রাহ্মণের ছোট পুত্র সেই নিচু জাতির মেয়ের হাত ধরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। তাই ব্রাহ্মণ দেখে খুব কষ্ট পেলেন, যে আমার পুত্র হয়ে এরকম নিচু জাতির মেয়ের হাত ধরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। পিতার মাথা নিচু হয়ে গেল, কতটা উনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এদিকে মনে মনে খুব রাগ হচ্ছে। তাই উনি বাড়ি ফিরলেন ব্রাহ্মণ, ফিরে তার স্ত্রী সুশীলাকে বললেন, দেখো তোমার পুত্রকে আমি আজ দেখে এলুম, রাস্তায় একটা নিচু জাতের মেয়েকে নিয়ে হাত দুজনে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সন্তানকে তুমি ঠিকঠাকভাবে তাকে শাসন করো, আর নাহলে আমি মুখ দেখাতে পারছি না। তখন সন্তান যখন বাড়ি ফিরে এলো, তখন তার মা খেতে দিয়ে তার মাথায় তার গাতে হাত বুলিয়ে বলছে, দেখো বাবা, তুমি তো কত লক্ষ্মী ছেলে, খুব সুন্দর, তোমার দাদারা কত সুন্দর, বাবার কথা শুনে কত তাদের নাম পাড়া প্রতি কত লোক ভালোবাসে, তুমিও তো খুব ভালো। তোমাকে একটা কথা বলি, তুমি ওই নিচু জাতিকে
নিচু জাতির মেয়েকে তুমি ভালোবেসেছো, ওই মেয়েকে ছেড়ে দাও, তোমাকে ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেবো। ওই নিচু জাতির মেয়েকে যদি তুমি বিয়ে করো, আমাদেরকে তাহলে একঘরে করে দেবে, আমাদেরকে এই গ্রামে থাকতে দেবে না। তারপরে তোমার বাবা কারো বাড়িতে গিয়ে পুজো পাঠ করতে পারবে না। তখন তো আমাদের সংসারে অভাব অনটন তো সব কিছু হবে। তার মা তার সন্তানকে বুঝাচ্ছে, দেখ বাবা, তুই সে মেয়েকে ছেড়ে দে, তোকে অন্য মেয়ে ভালো দেখে তুই বিয়ে দেবো। তুমি তো জানো ব্রাহ্মণের কুলে তুমি জন্মগ্রহণ করেছো, আর অজাতি মেয়েকে তো আমাদের ঘরে তো তোলা যাবে না, তুমি ছেড়ে দাও। তা মায়ের কথা চুপচাপ করে শুনে খাবার খেয়ে নিল। এবার মেয়েটা যখন বাড়ি ফিরেছে, তার মাও বোঝাচ্ছে যে দেখ মা, তুই এই ব্রাহ্মণের ঘরে মেয়েকে, এই ব্রাহ্মণের ঘরের ছেলেকে তুই বিয়ে করিসনি, এটা সমাজ মেনে নেবে না। আর তুই একটা কাজ কর, ওই ছেলেকে ছেড়ে দিয়ে তুই আমাদের জাতের ছেলেকে তুই বিয়ে কর। মেয়ের মা মেয়েকে বুঝিয়েছে, আর ছেলের মা ছেলেকে বুঝিয়েছে। এবার তার পরও দিনও দুজনকে ডেকেছে, যে দুজনের কথা আছে। তাই গভীর জঙ্গলে গিয়ে ছেলেটা বলছে মেয়েটাকে যে আমার পিতামাতা ছেড়ে দিতে বলছে, মেয়েটা বলছে আমারও পিতামাতা ছেড়ে দিতে বলছে। এই নিয়ে দুজনের কাটাকাটি ঝগড়াঝাটিও হয়। আর সারাদিন এরকম কেটে গেল, দুজনের ঝগড়া, খাওয়া দাওয়া হয়নি গভীর জঙ্গলে, না ফল না জল কিছুই দুজনে খায়নি। দুজনের ঝগড়াঝাটি হয়ে চুপচাপ দুজনে বসে পড়লো। কেউ কাউকে ছেড়ে যেতে পারছে না, না ছেলেটা মেয়েকে ছেড়ে আসতে পারছে, না মেয়েটা ছেলেকে ছেড়ে আসতে পারছে। কেননা দুজনকে ভালোবেসে বলেছে। ভালোবেসার ব্যাপার। এখন তো যুগের ছেলেরা কী করতো, যে আমি পিতা মাতার কথা শুনবো না, আমি ঘরও থাকবো না, আমি ঘর দোর ছাড়তে রাজি আছি, পিতা মাতাকে ছাড়তে রাজি আছি, কিন্তু আমি যাকে ভালোবেসেছি আমি তাকে কিন্তু ছাড়তে পারবো না, এইরকম আছে। আর কিন্তু ওরা দুজনকে ছাড়তে পারছে না, না ছেলেটা মেয়েকে ছাড়তে পারছে না, আর মেয়েটাও ছেলেকে ছাড়তে পারছে না। খুবই দুজনের কষ্ট পাচ্ছে। এরকম করতে করতে রাত্রি হয়ে যায়। তখন ছেলেটা কী করে, গাছের কিছু ডাল ভেঙে একটা ভাঙা মন্দির ছিল, সেইখানে সেই পাতা দিয়ে একটু ঝাড় দিয়ে সেইখানে গিয়ে শুতে যায়। আর সেই ভাঙা মন্দিরটা বিষ্ণু মন্দিরেই ছিল। দিয়ে সেইখানে দুজন দুদিকে মুখ করে শুয়েছে। ছেলেটা শুয়ে বলছে, হে গোবিন্দ, তুমি আমায় দয়া করো, তুমি আমায় কৃপা করো, তুমি আমাকে এই মেয়ের কাছ থেকে তুমি আমাকে দুজনকে আলাদা করে দাও। এর মেয়ের কাছ থেকে আমাকে যেরকম দূরে চলে যেতে হয় সেইভাবে করো, তুমি আমায় কৃপা করো, আমি যেরকম তোমার ভালো ভক্ত হতে পারি, আমি যেরকম ভালো মানুষ হতে পারি। সে ভগবানের কাছে ছেলেটা কৃপা করছে, হে গোবিন্দ, তুমি কৃপা করো, আমি মেয়েটাকে যেন ছেড়ে দিতে পারি, আমি যেরকম তোমার সেবা করতে পারি, আমি যেরকম তোমার ভক্ত হতে পারি। ব্রাহ্মণের ঘরের সন্তান মানে তাকে তো পুজো পাঠ করতে হবে, তাকে তো ভগবানের পুজো তো করতেই হবে। তাই সে ভগবানের কাছে এরকম কৃপা করছে। আর এই মেয়েটাও তখন বলছে, হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো, আমি এই সন্তানকে যেরকম ছেড়ে দিতে পারি, আমার পিতা মাতা যেমন সম্মান রাখতে পারি, আমি যেরকম তোমার একজন পরম ভক্তি হতে পারি, মানে এরকম পরম ভক্ত হতে পারি, আমি যেরকম তোমার দাস হতে পারি। এরকম দুজনে ভগবানকে ডাকে, আর দুজনেই ভগবানের শরণে নেয়। আর এই করতে করতে রাত্রি পার হয়ে যায়। তা ছেলেটা কি হলো না, মৃত্যুর পর, মানে ছেলেটা তার এই জীবন তো কাটলো, মৃত্যুর পর সে এই হিরণ্যকশির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। আর মেয়েটা মৃত্যুর পর সে স্বর্গেতে গিয়ে অপ্সরা জন্মগ্রহণ করেছে। তখন প্রহ্লাদ তো জানে না। তখন প্রহ্লাদ বলছে, তারপরে কি হলো প্রভু, মেয়েটা কি হলো না, মেয়েটা মৃত্যুর পর সে স্বর্গে গিয়ে অপ্সরা হলো। বলছে ছেলেটা তাহলে কি হলো, বলে ছেলেটা মৃত্যুর পর তার কি হলো, বলছে সেই ছেলেটা কি হলো যেন, তখন তার মাথাতে একটা মেরে বললেন, সেই ছেলেটা হচ্ছে তুমি, এই হিরণ্যকশির পুত্র হয়ে তুমি আমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছো। বলছি তাই প্রভু, আমি তাহলে সেই বামুনের পুত্র আর তোমার ভক্ত হয়ে আমি জন্মগ্রহণ করেছি। তখন ভগবান বলছে, হ্যাঁ প্রহ্লাদ, তুমি সেই রাতে আমাকে স্মরণ করেছিলে, আর সেদিনকে চতুর্দশী ছিল, বৈশাখ মাসে শুক্লপক্ষে, তাই আমি তোমার ডাকে আশীর্বাদ করেছিলাম যে পরের জন্মে তুমি আমার ভক্ত হও, আর পরের জন্মে মেয়েটা যেরকম সেবা করবে সে পরম সুন্দরী অপ্সরা হয়ে জন্মগ্রহণ করলো। বলছি ভগবানকে বলছে, প্রভু তাহলে সেই ব্রাহ্মণের পুত্র আমি ছিলুম,
তাই আমি তোমাকে স্মরণ করেছিলাম, তাই এর জন্যে তোমার ভক্ত হয়ে আমি জন্মগ্রহণ করেছি। তখন নিশি সিংহদেব বলছেন, হ্যাঁ প্রহ্লাদ, তুমি আগের জন্মে এরকমই ছিলে, দুশ্চরিত্র, আর এরকম নিচু জাতি মেয়েকে তুমি ভালোবেসেছিলে, আর আমাকে এরকম স্মরণ করেছিলে রাত্রিবেলা, নির্জলা তুমি উপবাস করেছিলে, আমার মন্দিরে শয়ন করেছিলে, তাই তোমাকে আমি আশীর্বাদ করেছিলাম, এর জন্মেতে তুমি আমার ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছো। তার মাহাত্ম্য। নিশি সিংহদেব প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছিলেন, আর প্রহ্লাদ মহারাজ কীভাবে ভগবানের ভক্ত হয়েছিল তার মাহাত্ম্য আপনাদেরকে বললাম। হরে কৃষ্ণ। এরপরে আমি বলবো যে নিশি সিংহদেবের নাম ধরলে আমাদের 9টা গ্রহ কীভাবে নষ্ট হয়ে যায়, খারাপ প্রভাব, সেটা আপনাদেরকে আমি বলছি। আপনারা খাতাতে লিখে রাখুন, লিখে ওইটা পরে আপনারা করতে পারবেন। যাই হোক, আমি শুরু করছি। এবারে আমি শুরু করছি নিশি সিংহদেবের 9টা নাম ধরে আপনারা পুজোও করতে পারবেন। আবার 9টা নাম আপনারা যদি ধরেন, আমাদের 9টা গ্রহ নষ্ট হয়ে যাবে। তাই 1 নম্বর হচ্ছে কি, জলা নিশি সিংহদেব। এই নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহ নষ্ট হয়ে যাবে। এর 2 নম্বর হচ্ছে কি, অহবিলাম নিশি সিংহদেব উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহ নষ্ট হয়ে যাবে। মাললা নিশি সিংহদেব উচ্চারণ করলে শুক্র গ্রহ নষ্ট হয়ে যাবে। রাহ নিশি সিংহদেব উচ্চারণ করলে রাহু গ্রহ নষ্ট হয়ে যায়। অরঞ্জ নিশি সিংহদেব উচ্চারণ করলে চন্দ্র গ্রহ নষ্ট হয়ে যায়। ভার্গম নিশি সিংহদেব উচ্চারণ করলে রবি গ্রহ নষ্ট হয়ে যায়। যোগানন্দ নিশি সিংহদেব উচ্চারণ করলে শনি গ্রহ নষ্ট হয়ে যায়। ভার্গব নিশি সিংহদেব উচ্চারণ করলে রবি গ্রহ নষ্ট হয়ে যায়। চিত্রাবট নিশি সিংহদেব উচ্চারণ করলে কেতু গ্রহ নষ্ট হয়ে যায়। আর পার্বণ নিশি সিংহদেব উচ্চারণ করলে বুধ গ্রহ নষ্ট হয়ে যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন 9টা গ্রহ আমাদের নষ্ট হয়ে যাবে আর খারাপ প্রভাব থাকলে। তাই ভগবানের নিশি সিংহদেবের 9টা নাম ধরে আপনারা উচ্চারণ করতে পারেন প্রত্যেক দিন সকালবেলা বা রাত্রে শোয়ার সময় বা সন্ধ্যার সময় আপনারা করতে পারেন। তাহলে নিশি সিংহদেব বিপদে আপদে আমাদেরকে রক্ষা করবেন। তো প্রথমে এরকম একভাবে আপনারা বলতে পারবেন, জলা নিশি সিংহদেব, অহবিলাম নিশি সিংহদেব, মাললা নিশি সিংহদেব, বরাহ নিশি সিংহদেব, করঞ্জা নিশি সিংহদেব, ভার্গব নিশি সিংহদেব, যোগানন্দ নিশি সিংহদেব, ছত্রাবট নিশি সিংহদেব, পার্বণ নিশি সিংহদেব, এইভাবে আপনারা উচ্চারণ করবেন। 9টা নাম ধরে ধরে পুজোও করতে পারবেন, আবার 9টা নাম ধরে উচ্চারণ করতে পারবেন। তাহলে আমাদের গ্রহ নষ্ট হয়ে যাবে। তাই যাই হোক, এতক্ষণ নিশি সিংহদেবের কীভাবে আমরা পালন করব বা তার মাহাত্ম্য কী, আর আমাদের গ্রহ দোষ কাটানোর জন্য সব কিছু আপনাদেরকে বললাম। আমি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপনারা শেয়ার করবেন, তাদেরকে করার জন্য আপনারা বুঝাবেন। আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।